হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। সেই ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়মটি আজকে তোমাদের শেখাবো। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে অনেক কিছুই বুঝতে পারবে না। চলো তাহলে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। প্রথমে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ ডাউনলোড করে নিয়ে সেটিকে ওপেন করে নেব। তারপরে উপর দিকে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো ভিডিও চলে এসেছে। তো এখান থেকে আমি যে কোনো একটি ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি যেটা আমি আপলোড করতে চাই এই মুহূর্তে। তো ঠিক আছে, আমি এই ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম। এটা একটা যে হোক একটা ভিডিও, আর আমি এটাতে একটা এখানে ক্রিয়েট এ টাইটেল যেখানে লেখা আছে, এখানে একটা টাইটেল আপনাদেরকে প্রথমে দিতে হবে। আপনাদের যেটা যেমন ভিডিও আপনারা সেই ওয়াইজ একটা টাইটেল দিয়ে দেবেন। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি যে যেমন জিমেল কিভাবে ক্রিয়েট করে, যে হাউ টু ক্রিয়েট ইওর জিমেল অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা টাইপ করে নেওয়ার পরে আমরা চলে যাব অ্যাড ডেসক্রিপশনে। এই অ্যাড ডেসক্রিপশনে আমরা যেটা টাইটেলে যেটা লিখেছি সেটাকেই আমরা এক্স্যাক্টলি কপি করে নেব। কপি করে নিয়েই অ্যাড ডেসক্রিপশনে ফার্স্টে আমরা সেটাকে পেস্ট করে দেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমরা ওই ক্রিয়েট টাইটেল যেটা ছিল সেখানে আমরা এটাকে কপি করে নিলাম, তারপরে এটিকে ঠিক অ্যাড ডেসক্রিপশনে গিয়ে আমরা পেস্ট করে দেব। এবারে দেখুন ডেসক্রিপশনে অনেক কিছু লেখার কিন্তু নিয়ম রয়েছে। আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। যেমন যেহেতু আমার এই ভিডিওটি হচ্ছে যে কিভাবে আমরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি, তো সেখানে আমরা প্রথমে হ্যাশট্যাগ ইউজ করব। আর হ্যাশট্যাগ দিয়ে লিখতে পারি যে হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, বিভিন্ন রকমের হতে পারে, বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, ইমেল আইডি ক্রিয়েট, বিভিন্ন রকমের হ্যাশট্যাগ আমরা ইউজ করতে পারি। তো আপনারা নিজেদের মনের মতো বা যেটা আপনাদের এক্স্যাক্টলি কীরকম ভিডিও সেটা দেখে আপনারা সেইভাবে এখানে অন্তত 3 থেকে 4টা কিন্তু হ্যাশট্যাগ ইউজ করে নেবেন। তো আমি এখানে আমার নিজের মতো আমি হ্যাশট্যাগুলো ইউজ করে নিচ্ছি। যেমন হাউ টু ক্রিয়েট মেল, তারপরে হাউ টু ক্রিয়েট ইমেল আইডি, হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, এইরকম ধরনের আপনারা সমস্ত সব কিছু লিখে নেবেন। তো আমি এইরকমই এই টাইপের কিছু হ্যাশট্যাগ এখানে এইভাবে ইউজ করে নিয়েছি, আপনারাও ইউজ করে নেবেন। এরপরেই আমাদের এখানে টাইপ করতে হবে ইওর কোয়ারিজ বা ইওর কোয়েশ্চেন। এই ইওর কোয়ারিজে আমাদের এবারে কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে। চলো তাহলে দেখে নিই এই কিওয়ার্ডগুলো আমরা কোথা থেকে পেতে পারি। আমরা ব্যাক অপশনে চলে যাব আর ইউটিউব অ্যাপটি ওপেন করে নেব। এরপরে আমরা সার্চ বারে গিয়ে টাইপ করব যে হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। যেমন আমি যেই ভিডিওটা আপলোড করছি, যেই টাইটেলটা লিখেছিলাম সেটাই আমরা এখানে একটু একটু করে সার্চ করব। ঠিক আছে, যেমন হাউ টু ক্রিয়েট জিমেল। দেখুন এখানে জিমেল ওয়ার্ডটা আমাদের অ্যাড করে নিতে হবে। দেখুন এখানে যেই অপশনগুলো এসেছে কিওয়ার্ডসে, এগুলো কিন্তু সমস্ত পাবলিকেরই সার্চ করা কিওয়ার্ড। ঠিক আছে, এইগুলো কিন্তু আপনারা যদি কপি করে কোয়ারিজে গিয়ে পেস্ট করতে পারেন তাহলেই সেটা বেশি পরিমাণে সার্চে আসবে। এরপরে আমরা চলে যাব ভিজিবিলিটি অপশনে। দেখুন এখানে অলওয়েজই পাবলিক করা থাকবে, কিন্তু এটা আপনি আনলিস্টেড করে রাখবেন অলওয়েজ, কেননা ভিডিও পাবলিক করার আগে আপনাকে কিন্তু পুরো ভিডিওটি ভালো করে প্রথমে চেক করে নিতে হবে। চেক করার পরে তারপরে আমরা ভিডিওটি পাবলিক করে নেব। এরপর ব্যাকে এসে আমরা অডিয়েন্স সিলেক্ট করব। এবারে আপনি দেখে নেবেন, এটা যদি আপনার বাচ্চাদের জন্য তৈরি করা কোনো যদি ভিডিও হয় তো সেক্ষেত্রে আপনারা ওটা ইয়েস অপশনে গিয়ে ক্লিক করবেন। কিন্তু যেহেতু আমার এটা বাচ্চাদের ভিডিও নয়, তো সেক্ষেত্রে আমি নো অপশনে গিয়ে এখানে টিক করে দেবো সিম্পলি। ঠিক আছে, এরপরে নিচে থাকবে আপলোড ভিডিওর অপশন। এখানে আগে আমরা ফার্স্টে আপলোড করে নেব ভিডিওটা। আর যেহেতু এটা দেখছেন বন্ধুরা আনলিস্টেড আছে, তো না হলে এখানেই আপনার কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যেত। ওই জন্যই আমি বলেছিলাম আনলিস্টেড কিন্তু প্রথমে রাখবেন, কারণ এখানে আমাদের অলরেডি অনেকটাই এডিটিংয়ের কাজ আছে। এরপরে আমরা ডান দিকে ঠিক 3টে ডট অপশন থাকবে, সে 3টে ডটে ক্লিক করলে এডিট অপশন পাবে, একটা পেন্সিলের মতো আইকন থাকবে। ঠিক আছে, এখান থেকে আমরা এডিট অপশনে গিয়ে থাম্বনেলটা চেঞ্জ করে নেব, যেটা
উপর দিকের কোনায় একটা আইকনে লেখা থাকবে। এবারে এখান থেকে আমি যে কোনো একটা ওয়ালপেপার ইউজ করে নিচ্ছি। যাই হোক, যদিও এটা মানে টাইটেলের সাথে ম্যাচ করছে না আমার থাম্বনেলটা, কিন্তু আমি এটা এখানে করে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা ডান অপশনে গিয়ে ক্লিক করব। এরপরে সবথেকে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস, অ্যাড ট্যাগস। এটা অ্যাড করাটাই হচ্ছে একটা মেন জিনিস, ইউটিউবে ভিউ কিভাবে আসবে। কারণ এইটা যদি আপনি ঠিকঠাকভাবে ফিল করেন তবেই আপনার ইউটিউবে কিন্তু ভিউজ এবং সাবস্ক্রাইবার প্রচুর পরিমাণে বাড়বে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই অ্যাড ট্যাগসটা আমরা কোথা থেকে পাবো। প্রথমে আমরা গুগল ক্রোমের একটি পেজ ওপেন করে নেব। তারপরে সিম্পলি আমরা টাইপ করব র্যাপিড ট্যাগস। যেমনভাবে আমি লিখছি ঠিক সেইভাবেই আপনারা সার্চ করে নেবেন। এরপরে আমরা এই র্যাপিড ট্যাগসে গিয়ে ক্লিক করব। এখানে ক্লিক করে নেওয়ার পরে দেখবেন ইউজ ট্যাগ জেনারেটর, এই অপশনে গিয়ে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে নেওয়ার পরে এন্টার ইওর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল, ঠিক আছে, এখানে লেখা থাকবে। এখানে আমরা সার্চ করে নেব, মানে যেটা আপনার ইউটিউব ভিডিওর যেটা টাইটেল থাকবে এক্স্যাক্টলি সেটাই আপনারা এখানে লিখবেন। যেমন আমি এখানে লিখবো হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। এরপরে আমরা সার্চ করে নেব। এখানে দেখবেন সার্চ করার পরে অনেকগুলো দেখুন ট্যাগ চলে এসেছে। এই ট্যাগগুলোকেই আমরা পার্টিকুলার একদম কপি করে নেব, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আমরা ব্যাক অপশনে আসব আর গুগল নোটসে সোজাসুজি চলে যাব, দিয়ে এখানে কপি করা জিনিসগুলিকে এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে এক একটি লাইন আমরা এখান থেকে প্রথমে কপি করব আর ইউটিউবে সেই ভিডিওতেই আমরা চলে যাব যেখানে অ্যাড ট্যাগসের অপশন আছে, এখানে গিয়েই আমরা পেস্ট করে দেব। দেখে নিলেন বন্ধুরা। আবার ঠিক আগের মতো সেই পেস্ট করা ট্যাগগুলোকে আবার আমরা একটা করে কপি করব। এইভাবে আমরা কপি করে নিলাম আর ওই ট্যাগ অ্যাড ট্যাগের জায়গায় গিয়ে আবার সিম্পলি আমরা পেস্ট করে দেব। বা এখানে আপনাদের যদি মাথার মধ্যে যদি কিছু যদি ট্যাগ যদি থাকে, যেমন ইমেল আইডি ক্রিয়েট, গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট, বিভিন্ন রকম তো মাথায় আসতেও পারে, সেইগুলোকেও আপনারা এখানে ট্যাগ হিসাবে ইউজ করে দিতে পারবেন, ঠিক আছে। আমি আমার মতো এখানে র্যাপিড ট্যাগস থেকে যেহেতু ইউজ করি তাই আমি আপনাদেরকে এই স্টেপটা বলে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব সোজাসুজি সেভ অপশানে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভিডিওটি পাবলিক করার জন্য সম্পূর্ণ আপলোড হয়ে গেছে আর ভিডিওটি কিন্তু রেডি। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন।